আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে এশিয়ান টিভির অন্যতম আয়োজন রমাদান কারীম অনুষ্ঠানটি দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এএসএম সদরুদ্দিন আজহারী। অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসাবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন এক একটি নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন মজুমদার সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে এশিয়ান টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হচ্ছে একজন গার্ডিয়ানের, মায়ের অথবা বাবার তার সন্তানের প্রতি কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা জানি ঐতিহাসিক নেপোলিয়ন বলেছিলেন, তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। আসলে মা এবং বাবার উপরে নির্ভর করে সন্তান কেমন হবে, সন্তান কী হবে ভবিষ্যতে, এই বিষয়গুলো। এই বিষয়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা শুনবো আমাদের আজকের আলোচক থেকে। মোহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন কোরআন সুন্নাহের আলোকে মাতা পিতার সন্তানের প্রতি কী দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। সম্মানিত সঞ্চালক মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে একটি সুন্দর বিষয় সম্পর্কে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। সন্তান হচ্ছে পরিবারের, সংসারের একটা সম্পদ, অ্যাসেট, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পার্থিব জীবনে সংসারে সন্তান হচ্ছে এক প্রকার সম্পদ। যাদের সন্তান নেই তাদেরকে অথই সাগরের মধ্যে ভেসে ওঠা মরুদ্বীপের সাথে তুলনা করা হয়েছে। তো পিতামাতার প্রতি যেমন সন্তানের কিছু কর্তব্য রয়েছে, সন্তানের প্রতিও পিতামাতার কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তো এই দায়িত্ব কর্তব্যের মধ্যে সর্বপ্রথম আমি যেটি উল্লেখ করতে চাই সেটি হলো মাতৃগর্ভে থাকাকালীন সন্তানের সুরক্ষা নিশ্চিত করা। মাতৃগর্ভে থাকাকালীন আমরা দেখি অনেক সময় সন্তানের অবহেলার মধ্যে ব্রণ নষ্ট হয়ে যায়, আবার কেউ কেউ দেখা যায় ইচ্ছাকৃতভাবে ব্রণ নষ্ট করে ফেলে, অ্যাব্রশন করে ফেলে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম ও হাকিমের মধ্যে বলেছেন, অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, নষ্ট করো না। তো আমরা এখান থেকে জানতে পারি যে সন্তানকে ব্রণ অবস্থায় হত্যা করা, নষ্ট করা এটি সম্পূর্ণরূপে হারাম, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার সর্বপ্রথম পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানের কানে আজান দেওয়া, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। কারণ হাদিস শরীফে এসেছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সন্তানকে শয়তান দ্বারা স্পর্শ করা হয়, তখন শয়তান কান্নাকাটি করতে থাকে। এই সময় শয়তান দূরভীত করার জন্য তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, হযরত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গিয়েছে। 3 নম্বর কর্তব্য হচ্ছে তাহনিক করা। তাহনিক হচ্ছে কোনো বুজুর্গ ব্যক্তির মুখ থেকে চিপানো খেজুর বাচ্চার মুখে দেওয়া, যাতে খেজুরের রস তার পেটে প্রবেশ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে তাহনিক হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো নবজাতক শিশুকে নিয়ে আসা হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিপানো খেজুর তার মুখে দিয়ে তাহনিক করতেন। এটি একটি সুন্নাত আমল। তো সুতরাং এটি হচ্ছে পিতামাতার একটি কর্তব্যের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে পিতামাতার আরেকটি কর্তব্য হচ্ছে অর্থবহ নাম রাখা। সন্তানকে অর্থবহ, যে নামের সুন্দর একটি অর্থ আছে, ওই নাম সন্তানকে রাখা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে তোমাদেরকে তোমাদের নাম এবং পিতার নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমরা অর্থবহ নাম রাখার চেষ্টা করো।
নামের একটা প্রভাবও আছে, অর্থবহ নাম যদি না রাখি নামের প্রভাবের কারণে অনেক সময় জি দেখা যায় সন্তান অন্য পথেও চলে যেতে অন্য পারে। পথে চলে এই যায়। জন্য আমরা সুন্দর ইসলামিক অর্থবহ একটি নাম রাখবো, যেই নামের প্রভাবটা সন্তানের উপরে পড়ে এবং ভালো রাস্তায় যেন সন্তান থাকে। জি জি, অনেক এবং ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর অর্থের নামকে পছন্দ করতেন। তারপরে আরেকটি দায়িত্ব হচ্ছে ছেলে সন্তান বা সন্তান সন্ততি জন্মগ্রহণ করার পর আকিকা দেওয়া। জি, আকিকা দেওয়া হচ্ছে সন্তান জন্মগ্রহণের পর বালা মুসিবত থেকে রক্ষার জন্য আল্লাহর রাহে পশুকে উৎসর্গ করা, এটা হচ্ছে আকিকা। তারপরে পিতামাতার আরও একটি কর্তব্য হচ্ছে সন্তানকে দ্বীনি এলেম শিক্ষা দেওয়া। সন্তান যতটুকু এলেম অর্জন করলে দ্বীনের হুকুম আহকাম শিখতে পারে এবং ঈমান আমল সব কিছু ঠিক থাকে ততটুকু পর্যন্ত। সন্তানের প্রতি আরও একটি দায়িত্ব হচ্ছে পিতামাতার ইনসাফ করা। আমরা দেখি যে পিতামাতা সন্তানের প্রতি ২-৩ জন সন্তান থাকলে সন্তানের প্রতি যথাযথ ইনসাফ করতে পারে না। যে সন্তানের ইনকাম বেশি, যে সন্তান দেখতে সুন্দর তাকে মহাব্বত বেশি করে, আর যে সন্তান প্রায় দেখতে পরিবারে এটা দেখা যায়। হ্যাঁ, যে সন্তান দেখতে সুন্দর কম, যে সন্তানের ইনকাম কম বা আয় রুজি কম তাকে মহাব্বত কম করে। কিন্তু আমাদের উচিত হচ্ছে যে সকল সন্তানের প্রতি সমবিচার ইনসাফ করা, যাতে সন্তান কাল হাসরের ময়দানে পিতামাতার বিরুদ্ধে বাদী না হতে পারে। আপনি যদি আমাদেরকে বলতেন আসলে সুন্দর নাম কেমন কেমন নাম হতে পারে, সুন্দর নামগুলো বা অর্থবহ নামগুলো। হাদিস শরীফে আছে সন্তানের সুন্দর নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আমাতুল্লাহ, আমাতুর রহমান, এগুলো হচ্ছে সর্বোত্তম নাম। এছাড়াও হাদিস শরীফে আরও অসংখ্য নাম আছে, সেগুলো আমরা রাখবো। একটা বিষয় বলি, আপনি আকিকার কথা বলেছিলেন শুরুতে, সন্তানের জন্য আকিকা দেয়া। আকিকা আসলে কত দিনের মাথায় আমরা দিব? 7 দিনের মাথায় আকিকা বা 21 দিনের মতানৈক্য আছে, 21 দিনের মাথায় আকিকা দেওয়া যায়। আর যদি পিতামাতা স্বাবলম্বী না হয় তাহলে সন্তান যে কোনো সময় মৃত্যুর আগে তার আকিকা সম্পূর্ণ করতে পারবে। হ্যাঁ, আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন মহতারাম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা শুনেছি তা হচ্ছে একজন অভিভাবকের দায়িত্ব তার সন্তানের প্রতি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সে যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে আযান এবং একামতের মধ্য দিয়ে তা প্রকাশ করে দেয়া, তাকে জানান দেয়া। তার পাশাপাশি খুব চমৎকার একটি বিষয় আজকে আমাদের বিজ্ঞ আলোচক উপস্থাপন করেছেন, তা হচ্ছে হাদিসে পাকের মাধ্যমে এটা এসেছে প্রতিটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করে। যে কেন কান্না করে, বলছে এটা হচ্ছে শয়তানের লিম্মা থাকে, অর্থাৎ শয়তান তাকে থাপ্পড় দেয়, থাপ্পড় দেওয়ার কারণেই কিন্তু সে কান্না করে। আর এই জন্যই মূলত আমরা যখন আজান এবং একামত দিই, আমরা এটাও হাদিসে পাকের মধ্যে পেয়েছি, আজান দিলে শয়তান দূরীভূত হয়ে যায়। এটা দুইটি কারণ, আজান একামত দিলে শয়তান দূরীভূত হয়ে যায়, দূরে চলে যায়। দ্বিতীয় কারণ, সে যে মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে সেটাও সে আজান একামতের মধ্য দিয়ে জানলো এবং সবাইকে আমরা জানান দিলাম। তার পাশাপাশি যে বিধানগুলো আজকে আমাদের বিজ্ঞ আলোচক বলেছেন সবগুলো বিধানই খুবই গুরুত্বপূর্ণ এবং ইসলাম সম্মত। আমরা সব বিধানগুলো নিয়ে আরও বিস্তারিত শুনবো আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন যাব ছোট্ট একটু বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান কারিমে। আমরা তখন পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক থেকে অনেক সুন্দরভাবে শুনছিলাম অভিভাবকের সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য কী কী রয়েছে। মহতারাম, আপনি অনেক সুন্দরভাবে আলোচনা করছিলেন অভিভাবকের প্রতি, সন্তানের প্রতি একজন অভিভাবকের মা বাবার কী কী দায়িত্ব রয়েছে কোরআন এবং হাদিসের আলোকে। আপনি আর কী কী দায়িত্ব আছে বলে মনে করেন সন্তানের প্রতি মা বাবার? আমি মনে করি সন্তানের প্রতি পিতামাতার খুব গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে আদব শিক্ষা দেওয়া। আচ্ছা, সন্তানকে আদব শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া। সন্তান কার সাথে কথা বলবে, কিভাবে কথা বলবে, কোথায় যাবে, কিভাবে কি করবে, এগুলো শিক্ষা দেওয়া। যেমন আমরা দেখি বর্তমানে অনেক ছাত্র শিক্ষকদের সাথে কিভাবে আচরণ করে, বেয়াদবি করে, সেটা আমরা দেখতে পাই। তো অভিভাবকদের উচিত সন্তানকে শিক্ষা দেওয়া এভাবে যে শিক্ষকদের সাথে কিভাবে কথা বলবে, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলবে এবং তার বয়সে ছোট তাদের সাথে কিভাবে স্নেহ ভালোবাসা দিয়ে কথা বলবে, এইসব শিষ্টাচার শেখানো অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে একটা উর্দুতে একটা কথা আছে প্রচলিত, বা আদব বা নসিব, বে আদব বে নসিব। যার আদব আছে তার নসিব হচ্ছে ভালো, আর যার আদব নাই তার নসিব হচ্ছে খারাপ। তো সুতরাং আমি বলবো সন্তানের এলেম শিক্ষার আগে
আদব শেখানো খুব জরুরি। আর এই আদব শিখবে বাচ্চা পরিবার থেকে আর পরিবারের পিতামাতা থেকে। তো সুতরাং পরিবারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে বাচ্চাকে আদব শিক্ষা দেওয়া। আমরা একজন আরবিতে একটা প্রবন্ধ পাই, যেটা আমরা নিজেরাও সম্ভবত পেয়েছিলাম, হিদনুল উম্মাহা মাদ্রাসাতুন লিল বানিন ওয়াল বানাত, অর্থাৎ মাতৃ করে হচ্ছে সন্তানের প্রথম মাদ্রাসা। প্রথম মাদ্রাসা, জি। অর্থাৎ সর্বপ্রথম একটা সন্তান তার বিহেভিয়ার, তার আচার আচরণ, তার ডিলিংস, এগুলো সবগুলো শিখবে হচ্ছে তার মা বাবার মধ্য থেকে। মা বাবা যেরকম ভাবে ওই সন্তানকে শিখাবে, সন্তানও তদ্রূপ শিখবে। এজন্য আমরা যারা আমাদের সন্তান আছে, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই জন্য খুবই কেয়ারফুল। আমরা অনেকেই বলে, যারা বিশেষ করে আমাদেরকে মনস্তান্ত্রিক যারা চিকিৎসা করে, তারা অনেক সময় বলে, আপনি যদি সন্তান ভালো হোক এটা চান, তাহলে আপনার সন্তানের সামনে কখনো আপনার স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না। সন্তানের যদি ভালো চান, সন্তানের সামনে মিথ্যা কথা বলা যাবে না। সন্তানের সামনে প্রতারণা, ধোঁকা, এই সমস্ত কোনো কাজই করা যাবে না, যেগুলো সন্তান শিখবে। অর্থাৎ এই বিষয়গুলো সন্তান আমাদের থেকেই শিখে। তো আমি আপনি যদি ভালো হয়ে যাই, আমার পরিবার থেকে যেহেতু সর্বপ্রথম শিক্ষাটা আমার সন্তান শিখবে, আমি আপনি যদি ভালো বিহেভ করি, ইসলামী বিহেভ করি, বা ন্যায়সঙ্গত আচরণ যদি আমি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে সবার সাথে করি, তাহলে আমার সন্তানও সেটা শিখবে, সেও ন্যায় এবং নিষ্ঠা আচরণ আমাদের থেকে শিখবে। যে আপনি যদি আরও বলতেন, আমরা দেখি মাঝে মাঝে আমাদের সন্তানগুলা পরিবার থেকে আমরা শিক্ষা দিলাম, শিক্ষা নিয়ে এসে বাইরে চলে গেল, যখন আমরা পড়াশোনা করাচ্ছি, পড়াশোনা করতে যাওয়ার পরে বিভিন্ন বন্ধুদের পাল্লায় পড়ে, বন্ধুদের সাথে মিশে অনেকে নেশাদ্রব্যের দিকে চলে যাচ্ছে, অনেকে বা খারাপের দিকে চলে যাচ্ছে, অনেকে আবার কিশোর গ্যাংয়ের দিকেও চলে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কী বলবেন? আমি যে কথাটা প্রথমে বলেছিলাম, সন্তানকে আদব শিক্ষা দেওয়া, এরপরে আরও একটি দায়িত্ব থেকে যায় পিতামাতার সন্তানের জন্য দোয়া করা। কারণ পিতামাতার দোয়া সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। এখন সন্তানের জন্য যদি পিতামাতা যদি দোয়া করে, সে যদি সুসন্তান হয়, আওলাদে সালেহ হয়, নেককার সন্তান হয়, তাহলে অনেক বেনিফিট রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত, মৃত ব্যক্তির 3টি আমল বন্ধ হয় না। সকল কিছু আমল বন্ধ হয়ে গেল, 3টি আমল বন্ধ হয় না। একটি হচ্ছে সদগায়ে জারিয়া, আরেকটি হচ্ছে উপকারী এলেম, যে এলেম দ্বারা মানুষ উপকার লাভ করতে পারে, আরেকটি হচ্ছে ওয়ালাদুস সালেহ, নেককার সন্তান। এখন পিতামাতার উচিত তার সন্তানের জন্য দোয়া করা এবং সে যেন নেককার সন্তান হিসাবে দুনিয়াতে, এবং তার জন্য শিষ্টাচার শিক্ষা দেওয়া, যাতে সে বিপথে চলে না যায়, এবং তার পাশাপাশি তাকে শিক্ষা দেওয়া, জ্ঞান অর্জনের যে পন্থা, ওই পন্থা শিক্ষা দেওয়া। সুন্দর বলছিলেন সুপ্রিয় দর্শক, খুব সুন্দর একটি হাদিস বিজ্ঞ আলোচক আমাদের সামনে অবতারণা করেছেন। হাদিসটি হচ্ছে, মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার সকল নেক আমল বন্ধ হয়ে যায়। সে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, যাকাত দিতে পারে না, হজ করতে পারে না, কোনো কাজই সে করতে পারে না। তবে হ্যাঁ, 3টি কাজ সে দুনিয়াতে থাকতে যদি করে যায়, তাহলে এই 3টি কাজের সওয়াব সে ইন্তেকাল করার পরেও, কবরে যাওয়ার পরেও সওয়াব তার কবরের মধ্যে পৌঁছতে থাকে। একটি হচ্ছে ইলমুন ইয়ানতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান। উদাহরণস্বরূপ, তিনি শিক্ষক, তিনি ওনার ছাত্রদেরকে শিক্ষাটা দিলেন, যে শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন হচ্ছে, মানুষ আলোকিত হচ্ছে, আলোকিত মানুষ হচ্ছে। ওই শিক্ষাটা ক্রমান্বয়ে যতদিন পর্যন্ত চালু থাকবে, ওনার থেকে ওনার ছাত্র, ওনার থেকে ওনার ছাত্র, ওনার থেকে ওনার ছাত্র, এভাবে বাড়তেই থাকবে। ওই পর্যায়ে সে উপকৃত হবে, তার একটা সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় চলে যাবে। তেমনিভাবে নেক সন্তান যদি কাউকে রাখা হয়, কেউ যদি নেক সন্তান দুনিয়াতে রেখে বিদায় নিতে পারে, ওই সন্তান যদি তার জন্য দোয়া করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলোকে কবুল করবেন, এবং সদকায়ে জারিয়া যত সদকা আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির আমলনামায় পৌঁছতে থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজ একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।